হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সুজিত একাডেমি। আমাদের সঙ্গে আছে নিউ হাসলার মোহিত রায়। তো মোহিত রায়কে তোমরা হয়তো চিনেছো। মোহিত রায় অলরেডি আমাদের ভিডিও আছে ইউটিউবে, তো ও আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট। তো মোহিত রায়, তোমার পরিচয়টা দাও আর তোমার এবছরের র্যাঙ্ক মার্কস কত এসছে? তো আমি মোহিত রয়। আমি স্যারের কাছে প্রিভিয়াসলি অফলাইনে ডাব্লিউবিজেই আর জেইর প্রিপারেশন করেছি মেন্সের। হুম। এই বছর আমি ডাব্লিউবিজেই অফলাইন মক টেস্টের স্টুডেন্ট ছিলাম এবং আমার র্যাঙ্ক এসছে 1772 আর মার্কস এসছে 68। লাস্ট ইয়ার যখন ডব্লিউবিজিতে র্যাঙ্ক এসেছিল কত ছিল? 3000? 3545। হ্যাঁ। তো ও একটা একটা স্টুডেন্ট যাকে আমি দেখে বুঝি যে এভরি ইয়ার কিছু না কিছু ইমপ্রুভমেন্ট করা আর না হার মানার একটা জোশ, যে আমাকে এইটা এটা আছে। কি আছে তোমার মধ্যে, এটা কিরকম দেখাচ্ছে? হ্যাঁ, এইটা একটা আমার রয়েছে যে মানে কষ্ট আমার হয় যখন আমি কিছু একটা ডিসিশন নিয়ে বা কিছু একটা গোল নিয়ে সেটা অ্যাচিভ করতে পারি না। কখনো কখনো অ্যাংজাইটি হয়, কখনো কখনো ডিপ্রেসিভও লাগে, কিন্তু বাউন্স ব্যাক যে না ঠিক আছে, যা হয়ে গেছে হয়ে গেছে, আবার চেষ্টা করবো, এই জিনিসটা আমার মধ্যে মোটামুটি রয়েছে। ভেরি গুড। এই জিনিসটা স্যারও আমার মধ্যে কিছুটা ইনকালকেট করেছেন। স্যারকেও আমরা দেখেছি স্যারের প্রিভিয়াস স্টুডেন্টদের সাথে হাসিল করতে। তো সেখান থেকেও আমরা অনেকটা মোটিভেশন নিয়েছি। হার মানা যাবে না। হার মানা যাবে না, এই জিনিসটা মানে একটা ভেরি ইম্পর্টেন্ট স্কিল আর বলা যেতে তোমার পারে। লাইফের একটু যদি ব্রিফলি বলে দাও, মানে তুমি কি করছো বা কি করতে চাইছো, বা প্রিভিয়াসলি যেরকম অলিম্পিয়াড নিয়ে তুমি প্রথম দিকে ছিলে, হুম। তো এই জিনিসগুলো একটু শেয়ার করো যাতে আমাদের স্টুডেন্ট যারা আছে তো ওরাও একটু যেন হ্যাঁ, এক্সপিরিয়েন্স। বেসিক্যালি এই জিনিসটা স্যার আমাকে অনেকটা আমি ওর একটু সাথে 11 থেকে পরিচয়। 11 থেকে পড়িয়েছেন স্যার, আর এই জন্য স্যার আমাকে একটু বকেওছেন কারণ আমি ফোকাস ছিলাম না। 11-12 যারা সায়েন্স নিয়ে পড়ছে তাদের কাছে অনেক অপশন রয়েছে, এখনকার দিনে তো আরো হুম। বেশি, অলিম্পিয়াড, তারপরে আইএসআই, সিএমআই, আইআইটি, জেই, জেই মেন্স, সব কিছু একরকম প্লেথোরা অফ অপশনস রয়েছে। এবার ইট ইজ ভেরি ইজি টু গেট লস্ট ইন অল দিস থিংস, ঠিক আছে? সব পরীক্ষার সিলেবাস প্লাস মাইনাস করে সেম থাকলেও এটা বুঝতে হবে যে পরীক্ষার অ্যাপ্রোচ কিন্তু হুম। আলাদা। ডাব্লিউবিজির সিলেবাসটা যেমন জেই মেন্স এর সাথে অনেকটাই সেম, অনেকটাকে হুম। 95% সেম, একটা দুটো চ্যাপ্টার প্লাস মাইনাস আছে, কিন্তু অ্যাপ্রোচ কমপ্লিটলি আলাদা। জেই মেন্সে অঢেল টাইম, যেই ডাব্লিউবিজিতে অনেক কম টাইম এক একটা কোয়েশ্চেনের পিছনে। তো ফোকাস প্রিপারেশনটা খুব দরকার, যেটা আমি কিন্তু প্রিভিয়াস ইয়ার করতে পারিনি, যার ফলে আমার এতটা খারাপ র্যাঙ্ক হুম। হয়েছিল। প্লাস আমি অলিম্পিয়াড নিয়েও স্যার যেরকম বললেন একটু বেশি এক্সাইটেড হয়ে পড়েছিলাম, যার ফলে আমার সেখানে আমার জেইর থেকে ফোকাসটা সরে গেছিল। দ্যাট ইজ ওয়াই আমার জেই মেন্সে খুব একটা ভালো করতে পারিনি আমি শেষ পর্যন্ত। তো এই বছর দ্যাট ইজ ওয়াই আই ইমপ্রুভড অন দোজ থিংস অ্যান্ড একদম ফোকাসড করে ডাব্লিউবিজেই প্রিপারেশন আমি করেছি, অ্যান্ড থিংস টার্নড আউট বেটার দেন হুম। লাস্ট ইয়ার অ্যাকচুয়ালি। এভরি ইয়ার বেটার হওয়াটাই তো দরকার না? একদম। আর তোমার একটা জিনিস বলো, যেহেতু অলিম্পিয়াড নিয়ে পড়াশোনাও করেছো, হুম হুম মেবি কিছু কিছু অলিম্পিয়াড এক্সামে অলমোস্ট কাট অফ ক্লিয়ার হুম। হয়েছে, তো এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে কোন অলিম্পিয়াডের? হ্যাঁ, আমি আমার ম্যাথস অলিম্পিয়াডের কাট অফটা বোধহয় আমার 1 নম্বর না 2 নম্বরের জন্য ক্লিয়ার করতে পারিনি আমি। আচ্ছা, এটা কোন ইয়ার? 11-এ? হ্যাঁ, ক্লাস 11-এ মোস্ট প্রবাবলি আচ্ছা, হয়েছিল যে। তারপরে কি করেছো? তারপরে আমি ক্লাস 12-এ আবার আবার দিয়েছো? দিয়েছিলাম, কিন্তু ওইটাতে হয়নি, মানে ফ্র্যাঙ্কলি ওটাতে খারাপই হয়ে তাহলে গেছিল এই এবার যে next time। তোমার 11-12টা অ্যাকচুয়ালি ঠিকঠাক যায়নি, মানে তুমি যেটা চেয়েছো সেটা হলো না, হুম। ওই টাইমে 11-12-এ আইআইটি যেইটা হলো না। আইআইটি যেটা হলো এই না। দুটো এক্সামের কি ডিফারেন্স আছে? অলিম্পিয়াড যদি বলি, অলিম্পিয়াড ইজ আ সেপারেট লিগ অফ ইটস ওন। অনেক আইআইটি যে টপারদের শুনলে বলবে যে অলিম্পিয়াডের প্রিপারেশন করছে, কিন্তু অলিম্পিয়াড হুম। এক্সাম, ম্যাথস অলিম্পিয়াড স্পেশালি, দ্যাট হুম। ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। সিলেবাসও আলাদা এবং কি জিনিস ডিমান্ড করে সেটাও আলাদা। সেটার সিলেবাস অনেকটা আমাদের আইএসআই, সিএমআই এর এন্ট্রান্স এক্সাম এগুলোর সাথে অনেকটা খাপ খায়। সো হুম। ওই দিকে যদি ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স ওরিয়েন্টেড প্রিপারেশন যদি তোমাদের ইচ্ছে থাকে তাহলে ডেফিনেটলি গো ফর দোজ। কিন্তু যদি জেইর দিকে যাওয়ার ইচ্ছে থাকে, দেন ফিজিক্স অলিম্পিয়াড টার্গেট করতে পারো, কারণ ফিজিক্স অলিম্পিয়াডের সিলেবাস কমপ্লিটলি সেম। ইয়েস, ইয়েস। আর ম্যাথ নিয়ে ছিনিমিনি করা যাবে ম্যাথস না। নিয়ে ছিনিমিনি করা ম্যাথের যাবে না। অলিম্পিয়াডের পুরো জিনিসটাই আলাদা। ও অ্যাকচুয়ালি অনেক সময় আমাকে ম্যাথে অলিম্পিয়াডের কোশ্চেন কোশ্চেন ডাউট জিজ্ঞেস করতো। হ্যাঁ, তো ওই কোশ্চেন গুলো একদম শো হয়ে গেছে, এ ভাই এটা আইআইটি যেই তো নয়। আইআইটি যেই তো তখন নয়। আমি মোহিতকে বললাম, তুমি যাই, তুমি আগে ডিসাইড করো তুমি কি করতে চাইছো। তো ও যদি ফুললি ফোকাস থাকতো অলিম্পিয়াডের জন্য, তাহলে 9-10 থেকেই এইগুলোকে পার্টিসিপেট করা উচিত ছিল। ইয়েস। 11-12-এ এসে আইআইটি যেইও আমি করব মা বাবার কথা শুনে, প্লাস এটাও করব, হাফ হাফ করব, 50-50 করবো, এতে লস। লস, লস মানে একদম বিরাট লস, যার ফলে মানে খেসারত দিতে হয়েছে আমাকে। সো বাবা মাও
আপসেট। আপসেট। বাবা মার ইচ্ছা কি ছিল? যেই বাবা মার ইচ্ছা ছিল যেই যেই নয়, মানে যে কোনো ভালো কলেজে ভালো হ্যাঁ। ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং ছিল বাবা মার ইচ্ছা। হুম। এবার তারপর সেটা হয়নি, যেটার জন্য আর অলিম্পিয়াডটা যে ফোকাস করলাম, অলিম্পিয়াডটাও হলো না। আচ্ছা। তো সেই জন্য আবার দুদিক থেকেই আমাকে হলো যে, ছাড় হয়ে আচ্ছা ঠিক গেছে। আছে তুমি একুল গেল দুকুল গেল। একুল দুকুলি গেছিল আমার। তো জুনিয়ররা যদি কেউ আমার ভিডিও দেখো তাহলে হ্যাঁ, আমি একদম ওর জন্য আমি জিজ্ঞেস করলাম। ডেফিনেটলি এটা অ্যাডভাইস দেবো যে একটা টার্গেট নাও, যদি তোমাদের অলিম্পিয়াডের দিকে যাওয়ার ইচ্ছে থাকে, আইআইএসআই সিএমআই যদি তোমাদের টার্গেট থাকে, অনলি দেন গো ফর ম্যাথস অলিম্পিয়াড। হুম। আদারওয়াইজ যদি অলিম্পিয়াড যদি করতেই হয় তাহলে ফিজিক্স কেমিস্ট্রি দিতে পারো, ওগুলোর সিলেবাস সেম, কোশ্চেন প্যাটার্নও সেম, অ্যাটলিস্ট আপ টু দ্য ন্যাশনাল এনএসিপি লেভেল, না আইওকিউপি হয়ে গেছে বোধহয় এখন রিসেন্টলি, সেই লেভেলে যেই এটসেট্রা সিলেবাস সেম। এই দিকটা করা যেতে পারে, এক্সপ্লোর করা যেতে পারে, হুম। কিন্তু মানে ম্যাথে টাচ করা। ম্যাথে টাচ করা যাবে না, দু নৌকায় পা দিয়ে চলা যাবে না এটা। আর এই এতগুলো এক্সাম হয়, এটা অনেকটা প্রবলেমও হয়ে গেছে। এই এক্সামের এই ডিমান্ড, ওই এক্সামের ওই ডিমান্ড, এটা একটা যেই মেনের ডিমান্ড আলাদা, ওয়েবজির WebGL ডিমান্ড আলাদা, একদম সবকিছু আলাদা। আলাদা। দেখতে মনে হয় যে একটাই সেম, হ্যাঁ। ঠিক আছে, আইজারের সিলেবাসও এক, জেইমেনের সিলেবাসও এক, ওয়েবজির সিলেবাসও এক, আইআইটি যেই সিলেবাসও এক, দেখে মনে হয় ঠিক আছে, একটার জন্য হয়ে গেলেই তো বাকি সব করার প্রিপারেশন হয়ে গেল। কিন্তু স্যাররা যারা পড়াচ্ছেন আর তোমরাও যারা পিওয়াইকিউ যদি তোমরা দেখো, তোমরা দেখতে পাবে যে এক্সামের অ্যাপ্রোচ সম্পূর্ণ আলাদা, ডিমান্ড সম্পূর্ণ আলাদা। সব তো স্টুডেন্ট যারা আছো, নেক্সট ইয়ার আছো, এক্সাম দিচ্ছ, তারা একটু ফ্রিলি একবার ভেবে নাও যে তুমি করতে কি চাইছো। এই এক্সামটা তোমার যদি ক্লিয়ার করতে হয়, তাহলে লাইক জেই মেন ডব্লিউবিজি এখন অলমোস্ট লেভেলটা সেম হয়ে যাচ্ছে টাফনেস। আমার তো মনে হয় এক্সপিরিয়েন্স ওয়াইজ ফিজিক্সটা ডব্লিউবিজিতে টাফ থাকে কম্পেয়ার টু জেই মেন। ঠিক আছে, তোমার এক্সপিরিয়েন্স? আমারও তাই মনে হয়েছে। আমার যেটা দেখে মনে হলো এই ইয়ার পার্টিকুলারলি, জাস্ট এই ইয়ারে যেই মেন্স এর অনেক টিওয়াই, মানে যেই মেন্স লেভেলের অঙ্ক ডব্লিউবিজি তে অনেকগুলো এসে গেছিল 1 মার্কসের, যার ফলে ম্যাথমেটিক্সটা ওটা কিরকম প্রবলেমেটিক করেছে? মানে টাইম তো কম, টাইম তো অনেক কম। যেই মেন্সে তোমাকে যেই মেন্স লেভেলে 30টা কোশ্চেন সলভ করতে হবে, 25টা কোশ্চেন 1 ঘন্টায়, কিন্তু ডব্লিউবিজি তে তোমাকে যেই মেন্স লেভেলের কোশ্চেন সলভ করতে হবে 75 মানে 1 মার্কের একটা 1 মার্কের 50টা কোশ্চেন তোমাকে যদি সলভ করতে হয়, তোমার টাইম ম্যাক্সিমাম তুমি ওটার পিছনে 1 আওয়ার দিতে পারো, 50 কোশ্চেন্স। সো ইট ইজ মানে কমপ্লিটলি মানে আনএক্সপেক্টেড ছিল, যার ফলে আমার মনে হচ্ছে কাট অফও কমছে, কাট অফ একটু ইয়ে হচ্ছে, হাইলি ভোলাটাইল। তাহলে যারা পেপার বানাচ্ছিল এবার ম্যাথটা, তারা হয়তো প্রিভিয়াস অ্যানালাইজ করে বানায়নি। মানে ডব্লিউবিজি যে ট্রেন্ডটা চলে, লাস্ট ইয়ার খুব ইজি পেপার ছিল, তো ওর জন্য এবার হয়তো বহুত টাফ করে দিয়েছে। সো এই ফ্লাকচুয়েশন গুলো কিন্তু হবে, এটাও ঠিক, লাইফের এগুলো হবে, এটা আনএক্সপেক্টেড, কিচ্ছু করার ছিল না। স্টুডেন্ট যারা আছো তাদের প্রিপারেশনটা যতটা তোমরা ভাবছো যে এক্সামটা এতটা ডিমান্ড করে, তার থেকে বেটার করো। কিচ্ছু বলা যায় না এক্সাম হলে কি হবে একদম। তো পুরো মোটামুটি আমরা 3টে এক্সামকে যদি একসাথে করি, ডব্লিউবিজি, জেইই মেন, অ্যাডভান্স, তো একটা ছেলে ডব্লিউবিজি যদি প্রিপারেশন করে, তাকে অ্যাডভান্সের কোশ্চেন কিন্তু করতে হচ্ছে বাধ্য হয়ে এবার। আর কোনো রাস্তা নেই, আমাদের করতেই হবে, না হলে আমরা এক্সামে হয়ে গিয়ে প্রবলেম হবে। কিছু যদি না করতে হলে তাহলে কি লাভ? সেটাই। সো বেসিক্যালি দ্য মানে বেসিক্স রিমেইন দ্য সেম, যে টার্গেটটা আগে সেট করো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইজ করে প্রিপারেশন স্টার্ট করো, আর লং টার্ম সাস্টেইনড এফর্টস দিতে হবে। এটা একটা পয়েন্ট যেটা মোটিভেশন ফ্লাকচুয়েট করবে, কিন্তু তোমাকে ডিসিপ্লিন ওয়েতে কাজ করে যেতে হবে। এটা আমার পার্সোনাল প্রবলেম ছিল অনেকটা, স্যার কিছুটা কাউন্টার করতে হেল্প করেছেন এটা, যে শুরু তো নয় ঠিকঠাক করে করলাম যে হ্যাঁ আমি এই পরীক্ষাটা দেবো, চলো স্টার্ট করি। এখন লাস্ট টাইম যখন র্যাঙ্ক হলো না লাস্ট ইয়ার, তখন আমি লাইক না, এবার রেজাল্ট এসছে, এবার 3000 র্যাঙ্ক হয়েছে, এইবার আমি একদম আগুন লাগিয়ে দেবো করে শুরু তো করলাম প্রিপারেশন, কিন্তু তারপর কয়েক মাস চললো, তারপরে এলো পুজো ভ্যাকেশন, পূজা যখন এলো, ঠিক আছে, আরে হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে করে নেবো, আরে কালকে দেখে নেবো। একটা স্টুডেন্ট এরকম ম্যাটার করে, মানে কারা কেউ যদি একটু নলেজেবল হয় কিছু স্টুডেন্ট, তাদের একটা ব্রেন্ডে থাকে যে আমি ভাই, দিস ইজ ইভেন মোর ডেঞ্জারাস। একদম বিশাল খারাপ জিনিস কিন্তু এইটা খুব খারাপ জিনিস। তো যারা তোমাদের মধ্যে যারা ভালো স্টুডেন্ট, আমি তাদেরকে আরো বেশি ওয়ার্নিং দিচ্ছি এটা, যে ডোন্ট ডু দিস। তোমরা যদি জানো যে হ্যাঁ আমার ক্যাপাবিলিটি আছে, ইউজ ইট অ্যাজ আরো খাটো, ইউজ ইট অ্যাজ এ গিফট রাদার দ্যান আমার হয়ে যাবে ওভার কনফিডেন্ট হয়ে যাবে যে আমি সবার থেকে বেটার জানি, তো আমার র্যাঙ্ক হবেই। ওই
ওইটা নেই, জয়েন্ট ওটা নেই, তোমাকে রিলেন্টলেসলি হার্ডওয়ার্ক করে যেতে হবে, কোশ্চেনের পর কোশ্চেন করেই যেতে হবে। ইয়েস, ইনফ্যাক্ট আমি এমন অনেক স্টুডেন্টকে দেখেছি, এটা আমার পার্সোনাল অবজারভেশন, মানে আমার বন্ধু বান্ধবদের মধ্যে আমি অনেককে এরকম দেখেছি যাদের ফ্র্যাঙ্কলি মেরিট ওয়াইজ যখন আমরা কম্পেয়ার করতাম ক্লাসে, যখন হুম, আমরা আনসার দিতাম এটসেট্রা, তখন আমার থেকে অনেকেই পারতো না, আমার কম থেকে নলেজেবল, কম নলেজেবল, তারা বেটার তারা জায়গায় চলে বেটার গেছে। জায়গায় চলে গেছে, আমার থেকে ভালো এটা র্যাঙ্কিং, খারাপ লাগে না? আরো আরো খারাপ লেগে লাইক কি হলো, এটা তো হওয়ারই কথা ছিল না, বাট কিন্তু তারা কি করেছে, তারা মাথা নিচু করে হার্ডওয়ার্ক করে গেছে, আইসোলেট ভাবে হার্ডওয়ার্ক করে গেছে। ইয়েস, আর মানে তোমার মতো কিছু স্টুডেন্টরা ভেবেছে যে আমি পারবো একটা টাইমে গিয়ে, ভাই ওদের থেকে তো আমি বেটার জানতাম, হ্যাঁ, আমি অনেক কিছু জানি, আমার ডিপ নলেজ আছে, কিন্তু যেহেতু প্র্যাকটিস কম, তো হঠাৎ করে নতুন কোশ্চেন সলভ হচ্ছে না এক্সাম হলে। এটা আমি ঠিক একদম বললাম তো? একদম একদম তো একদম। এই জিনিসটা তোমরা ভুল করো না নেক্সট ইয়ারে। তো ওর দাদার র্যাঙ্ক অনেকটা বেটার হয়েছে, 1700 র্যাঙ্ক, গুড র্যাঙ্ক। তো ওর র্যাঙ্কে যদি কাউন্সিলিং হয় তো যাদবপুর ইউনিভার্সিটি আরামসে হয়ে যাচ্ছে, তো অল দ্য বেস্ট। থ্যাংক ইউ আর ভেরি হচ্ছে মাচ। এখানে আমাদের আসার জন্য খুব ভালো লাগছে, আমরা এভরি মোটামুটি দেখা করছি, একদম একদম এরপরও দেখা হবে। একদম। আচ্ছা, ফিউচারে কোনো প্ল্যান আছে এখন? আপাতত ফিজিক্স তো চলছে হ্যাঁ, অনার্স। ফিজিক্স অনার্স চলছে, ফিজিক্স সব অনার্স চলছে, নিয়েই এখন সেটেলড হবো, দেখা তারপরে যাক, দেখা যাক ফিজিক্স কাউন্সিলিং অনার্স হোক। পাস করার পর। হ্যাঁ, তো আমাদের একটা ছোট্ট গিফট আছে মোহিতের জন্য। মোহিত, এটা তুমি রেখে দাও, থ্যাংক ইউ, আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, একটা gift নাও। থ্যাংক ইউ ভেরি মাচ। টাটা।